চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আয়োজনে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। আমরা চলে যাচ্ছি সেখানে। চাঁপাইনবাবগঞ্জে আছেন আমাদের সহকর্মী তারিক রহমান। তারিক, কি বলছেন নেতাকর্মীরা? সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন আমাদের সামনে। ন্যান্সি, গত বছরের এই দিনে প্রায় 1 মাসের অধিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজকের এই দিনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। আজকের এই দিনে কিন্তু তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই দিনটিকে স্মরণ করে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ নানা সংগঠনগুলো চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমি এই মুহূর্তে আছি নাচলে উপজেলা এবং পৌর বিএনপি সহ অঙ্গ সাংগঠনিক সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা আজকে কিন্তু নাচলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছে। আমরা একটু কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদা হক আফরোজ সূচি। যে আপনি একটু বলবেন কি আপনারা কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, যে উদ্দেশ্যে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন সে কাঙ্ক্ষিত অর্জন হয়েছে কিনা বা আপনাদের পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিবাদী যে আন্দোলনের জন্য মুক্তির লড়াই এবং সংগ্রাম করেছি এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এই গণ অভ্যুত্থানে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের ছাত্র দলের 500 জন স্টুডেন্ট এখানে মারা গেছেন এবং অসংখ্য ছাত্র জনতা, আপামর সাধারণ জনতা, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা আমরা খুশি, আনন্দিত। এখন আমরা গণতান্ত্রিক একটা সরকার চাই। আমাদের নতুন করে একটা স্বাধীনতা এসছে বাংলাদেশে। আগামীর সুন্দর নির্বাচন চাই। আগামীর সুন্দর বাংলাদেশ হোক। আমাদের জনাব তারেক রহমান উনিও চান, গোটা সারা বাংলাদেশের মানুষ চান, আমরা সবাই চাই। আমাদের বিএনপি চাই এবং আমি মনোনয়ন প্রত্যাশী মাসুদা আফরোজ সূচি। আজকে আমাদের র্যালি আছে, বিজয় র্যালি এবং আলোচনা সভা এবং স্মরণদের উদ্দেশ্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা। জি, আসসালামু আলাইকুম। জি ন্যান্সি, আপনি শুনছিলেন কি একজন এখানকার নেত্রী বলছিলেন কি যে তারা এখন গণতন্ত্র রক্ষার যে মূল চ্যানেল সেটি তারা বাস্তবায়ন করতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু নির্বাচন চাচ্ছেন আর কি। তো আমরা এই মুহূর্তে যেতে চাই কুমিল্লায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমন কবির। যে সুমন কবির, বলবেন আপনার এখানে কি কি কর্মসূচি পালিত হচ্ছে আজকে? যেটা বলছিলেন কুমিল্লা আসলাম জানি 5 আগস্ট আজকের এই মহান দিনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের সালাম গ্রহণ আমরা আমাদের এই বিজয় র্যালি আরম্ভ করছি। আজকে আমাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রামের মসৃণ রাস্তা তৈরি হয়েছিল, গত 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়। আজকে এই 5ই আগস্ট আমরা বাংলার সাধারণ জনগণকে নিয়ে পাশে নিয়ে আজকে আমরা বিজয় র্যালি, আনন্দ র্যালি উদযাপন করতেছি। আমরা বাংলাদেশের সকল সাধারণ মানুষকে এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।
ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন থেকে একযোগে কুমিল্লা ক্যাম্পে আসছেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক এমপি কুমিল্লা 6 আসন থেকে। ওনার নির্দেশে আজকে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার 6 থেকে। আসলে তারা বলছেন যে প্রেসিডেন্ট পতনের 1 বছর পূর্তিতে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিঃশ্বাস স্বাধীনভাবে মানুষ নিঃশ্বাস ফেলছে এবং তারা বলছে আসলে কি বলবেন? গত 17 বছর স্বৈরাচার হাসিনার দুঃশাসনের পর আজকের এই দিনে গত বছরে হাসিনার দুঃশাসনের অবসান ঘটে। আজকে 1 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আজকে আমরা আনন্দ র্যালি বের করছি। আমাদেরকে দোয়া করবেন, দেশের সবাই যেন ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সে আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। হাজি আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা 6 সিট। আসসালামু আলাইকুম। আসলে যেটা বলছে কুমিল্লা হাজি আমিনুর নেতৃত্বে আসলে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। তবে একটু জান দেখি আসলে আপনারা এই যে 5 আগস্ট আজকে সরকার পতনের 1 বছর পূর্তি কি বলবেন? আসলে বাংলাদেশের বিজয়, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এতে 18 কোটি মানুষের বিজয় হয়েছে। আমরা সবাই আজকে বিজয় র্যালি উদযাপন করতেছি। আপনারাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কাভারেজ গুলো করতেছেন। আচ্ছা, যেটা বলছেন বিজয় র্যালি উদযাপন করছেন সেটি কুমিল্লার এই প্রতিটা এলাকা থেকে আসলে সবাই আনন্দ মিছিল এবং আনন্দ র্যালি করছেন। আমরা জানা থাকি যে মহানগর 27টি ওয়ার্ড এবং 6টি ইউনিয়ন থেকে একযোগে কুমিল্লা কাঁদিপাড়া বিএনপি পার্টির সামনে তারা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আসলে কুমিল্লা ঐক্যবদ্ধ। তারা বলছেন ফ্যাসিস্টের তার কোনো উত্থান না হয়, ফ্যাসিস্টের পতন এবং সরকারের প্রতিষ্ঠাতা পরিণত না হয় এবং আগামী দিনের জন্য এটা একটা মেসেজ যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আসলে আমরা কি চাচ্ছেন? আজকের যে আনন্দ মিছিল, আমরা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষে আজকে মিছিল করছি। হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই হচ্ছে অ্যাডভাইসর টু দ্য চেয়ারপারসন অফ বিএনপি। এই ছিল আসলে কুমিল্লার বিজয় র্যালি থেকে সর্বশেষ।